হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ইতিহাস মাইনরের সাজেশন দেব, অর্থাৎ থার্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্ট হলো ইতিহাস, তাদেরই আজ আমি ফুল সাজেশনস দেব। আমি অলরেডি তোমাদের সিলেবাসের ওপর একটা সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। দেখো, তোমরা আগে 20 মার্কসের সাজেশনস গুলো ফার্স্টে দেখে নাও। নাম্বার 1-এ রেখেছি মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। নাম্বার 2, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। নেক্সট দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। দিস কোয়েশ্চেন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা এটাকে স্টার মার্ক দিয়ে প্রথমেই তৈরি করে নাও, এটা একেবারে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। নাম্বার 4 দেখো, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নাম্বার 5 দেখো, অজন্তা গুহাচিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 6-এ দেখো, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। 7-এ আছে পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। নাম্বার 8, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। 9-এ দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। নাম্বার 10, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তি সহ বিচার করো। 11-এ আছে অশোকের দম্ভের রাজনৈতিক দর্শন আলোচনা করো। নাম্বার 12, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। চলে আসা যাক 5 মার্কসের প্রশ্নে। দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা আছে, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। নাম্বার 2, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। নাম্বার 3 দেখো, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। 4-এ আছে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। 5-এ দেখো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। তারপর নাম্বার 6-এ দেখো, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 7-এ আছে প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। নাম্বার 8-এ দেখো, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন। 9 দেখে নাও, শক ক্ষত্রপ রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। নাম্বার 10, গান্ধার শিল্পশৈলীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 11, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। নাম্বার 12, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 13 দেখো, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতে নগরায়নের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 14, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। নাম্বার 15 দেখো, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। নাম্বার 16 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, মথুরা শৈলীর ভাস্কর্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল আজকের ভিডিও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।